আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি হাঁসের মাংস রান্না করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে দিয়েছি আস্ত গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ। সব কিছু একসাথে দিয়ে কিছুক্ষণ ভাজার পরে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। তো আমি কিন্তু মাংসের মধ্যে জিরা বাটা দেই, অনেকে আছে শুধু জিরা গুঁড়াটাই দেয়, কিন্তু আমি বাটা গুঁড়ো দুটোই দেই, ভালো লাগে খেতে। পরিমাণ মতো লবণও দিয়েছি, আর আমার কাছে মনে হয়েছে যে আর একটু তেল লাগবে, তাই তেলটাও আর একটু দিয়ে নিলাম। বাটা মশলাগুলো কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, এরপরে এখানে আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া। যেহেতু গুঁড়া মশলা দিয়েছি তাই এখানে আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম। এরপরে এখানে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মশলা যত ভালোভাবে কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদ হয়, মানে ভালো লাগে খেতে। এই তো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমার কাছে মনে হলো আর একটু মরিচ গুঁড়া লাগবে, তো আমি সামান্য আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, এরপরে এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেল যখন উপরে ভেসে উঠবে তখনই বোঝা যাবে যে মাংসের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপরে আপনারা মাংস দিয়ে দিবেন। তো হাঁসের মাংসগুলো দেওয়ার পরে এখানে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব। এরপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখব কি অবস্থা। এই তো দেখুন পানি উঠেছে। আমি কিন্তু একদমই পানি দেই নাই, এই পানিগুলো কিন্তু মাংস থেকেই উঠেছে। আর এই পানির মধ্যে আমি মাংসগুলো কষাবো, আর যদি প্রয়োজন হয় সামান্য একটু পানি অ্যাড করে দিব। আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে আমি বেশ কিছুক্ষণ কষাবো। হাঁসের মাংসটা যেহেতু অনেক শক্ত থাকে তাই এটা বেশি করে কষাতে হবে। কষানোর মধ্যেই মাংস সেদ্ধ করে নিতে হবে। এই তো আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছিলাম, কারণ কষানোর সময় মাংসটা কিন্তু লেগে যেতে পারে। এরপর এখানে আস্ত রসুন দিয়ে দিলাম। মাংসের মধ্যে আমি আলু দিয়েছি, হাঁসের মাংসের মধ্যে তো আলু দেই না। আজকে আমার মেয়ে খাবে তাই ভাবলাম আলু দেই, যেহেতু বাচ্চারা খাবে তাই। এরপরে তো আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম, আর মনে হচ্ছে লবণ একটু কম হয়েছে, তাই এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো এই তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম, যেহেতু এখন কষাচ্ছি মাংসটা লেগে যেতে পারে। হাঁসের মাংস কিন্তু অনেক বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু অ্যালার্জির প্রবলেম তাই এই হাঁসের মাংসটা আমার তেমন খাওয়া হয় না। এখন আমি এই পর্যায়ে এসে দেখতেছিলাম মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। এখন দেখলাম যে না, এই পর্যায়ে এসে ঝোলের পানি দিয়ে দেওয়া যাবে। তো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মাংস কষানো শেষ হলে ঝোলের পানি দেওয়ার সময় ফুটন্ত গরম পানি দেওয়ার, তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। পানিটা এখানে আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম, যাতে করে মাংসটা ভালোভাবে সফট হয়। চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছিলাম, আর ঝোল কিন্তু অনেকটুকু শুকিয়ে গিয়েছে। আমি এই ঝোলটা আরও কিছুটা শুকিয়ে নিব, একদম ভুনা ভুনা করব মাংসটা, তাহলেই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এই তো হাঁসের মাংসের ফাইনাল লুক। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর একটা ফলো করে যাবেন। আল্লাহ হাফেজ।